প্রায় সবার এই ভাপা পিঠাটা ট্রাই করার পর আমি যে কিনা সবার থেকে শেষে ট্রাই করলাম। শীত যাওয়ার আগেই সময় করে বানিয়ে ফেললাম, খেতে জাস্ট অসাধারণ ছিল। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভাপা পিঠা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো। এখানে আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম, তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তারপর হাফ চামচ নুন দিয়ে চালের গুঁড়োর সঙ্গে নুনটাকে মাখিয়ে নিলাম। এরপর সামান্য পানি দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নেব। ডোয়ের মতো করে মাখানো যাবে না, চালের গুঁড়োটা যাতে সামান্য ঝুরঝুরে হয়ে যায় সেভাবে মাখতে হবে। আর আমি এখানে কুসুম গরম পানি ইউজ করেছি, ঠান্ডা পানি ইউজ করা যাবে না। দেখো আমি ঠিক এই রকম ঝুরঝুরে করে নিয়েছি, এর থেকে বেশি শুকনো বা পাতলা করা যাবে না। আর 1 কাপ পানির মধ্যে আমার এখানে হাফ কাপ পানি লেগেছে। এরপর একটা প্লেটের ওপরে ছাঁকনি রেখে চালের গুঁড়োটাকে এভাবে চেলে নেব। তোমরা চাইলে এই কাজটা কোনো নেটের কাপড় দিয়েও করে নিতে পারো। এইভাবে চেলে নেওয়ার কারণে চালের গুঁড়োর মধ্যে আর কোনো গোটা বা শক্ত কিছু থাকে না। তো আমি সব চালের গুঁড়োটাকে চেলে নিয়েছি। এখন পিঠে বানানোর জন্য এখানে আমি কিছুটা কোরানো নারকেল নিয়েছি, হাফ বাটি খেজুরের গুড় নিয়েছি। তোমরা যে কোনো গুড় এখানে ইউজ করতে পারো, তবে এই পিঠাতে চিনি ইউজ করা যাবে না। তারপর একটা কাঁচের বাটি নিয়েছি, চেলে রাখা চালের গুঁড়ো দিয়ে দেবো কিছুটা। তারপর কোরানো নারকেল দিয়ে দেবো আর নারকেলের ওপরে কেটে রাখা খেজুরের গুড় দিয়ে দেবো। আবারও চালের গুঁড়ো গুড়ের ওপরে দিয়ে দেবো আর তারপর হাত দিয়ে হালকা প্রেস করে ওপরটা সমান করে নেব। তোমরা চাইলে কাঁচের বাটির পরিবর্তে যে কোনো স্টিলের বাটিতে এই পিঠাটা করে নিতে পারবে, যদি তোমাদের কাছে এরকম মোটা কাঁচের বাটি না থাকে। বেশি প্রেস করলে পিঠাটা বাটি থেকে পরে আর বেরোবে না, তাই হালকাভাবে প্রেস করতে হবে। ব্যাস হয়ে গিয়েছে। এবারে পিঠাটা বেক করে নেব। গ্যাসে একটা পাত্রে 3 গ্লাস পানি দিয়ে আগে থেকেই পানিটা গরম করে নিয়েছি, যার কারণে পানি থেকে বাষ্প উঠতে শুরু করেছে। তারপর এই ধরনের স্ট্রেনার নিয়ে নিতে পারো, এটা না থাকলে তেল ঝাড়নির যে ঝাঁঝরিগুলো হয় সেটা নিয়েও পিঠাটা করে নিতে পারবে। তো এখন আমি এই স্ট্রেনারে পিঠাটা করব, তার জন্য পাত্রের ওপরে স্ট্রেনারটা বসিয়ে দিয়েছি। এরপর একটা এই ধরনের নেটের কাপড় নিয়েছি, তোমরা চাইলে যে কোনো পাতলা কাপড় বা রুমাল নিতে পারবে। এরপর কাঁচের বাটিটা কাপড়ের মধ্যে উল্টে দিয়ে বাটিটা তুলে নিয়ে কাপড়টাকে হালকা পেঁচিয়ে দেব। বেশি চাপাচাপি করলে শেপটা খারাপ হয়ে যাবে, তাই হালকাভাবে কাজটা করতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। এদিকে আমি আরও একটা আলাদা রকমের বানিয়ে দেখাই। চালের গুঁড়োর মধ্যে কোরানো নারকেল আর গুড় দিয়ে সবকিছু একসঙ্গে মিক্স করে নিয়েছি। তারপর কাঁচের বাটির মধ্যে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে হাত দিয়ে প্রেস করে দেব আর তারপর বেক করে নেব। এইভাবে করার কারণে আমার পিঠাটা তৈরি করা আরও সহজ হয়ে গিয়েছে। আমি এখানে 2 ভাবে বানানোর প্রসেসটা শেয়ার করেছি, তোমরা চাইলে যেভাবে তোমাদের সুবিধা হয় সেইভাবে করে নিতে পারবে। 10 মিনিট পর দেখো আমার পিঠাটা ভাপ নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাটা নামিয়ে নেব। আর আমি লাস্টের পিঠাটা এই ঝাঁঝরিতে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যেটা সুবিধা হয় সেইভাবে বানিয়ে ফেলতে পারবে। একদম পারফেক্টভাবে আমার ভাপা পিঠাটা বেক হয়ে গিয়েছে। এটাকে আমি একটু ঠান্ডা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে কোনো গুড় বা মধু দিয়ে এই ভাপা পিঠাটা খেতে অসাধারণ লাগে। আর ভেতরে অলরেডি নারকেল আর গুড় দেওয়া আছে, যার জন্য গুড় বা মধু ছাড়াও পিঠাটা খেতে পারবে। আশা করছি আজকের ভাপা পিঠার রেসিপি তোমাদের কাছে ভালো লেগেছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।